হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেল। তোমাদের সামনে নিয়ে এসেছি ইন্ডিয়ান পলিটির আরো একটি ভিডিও। যে ভিডিওতে থাকবে তোমাদের জন্য ইন্ডিয়ান পলিটির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং তার অ্যান্সারের সম্পূর্ণ আলোচনা। এর আগের ভিডিওগুলোতেও তোমরা ইন্ডিয়ান পলিটির ভিডিওগুলো পেয়েছো, যেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা আমরা করেছিলাম। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এবং দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি কোশ্চেন আমাদের জন্য ওয়েট করে রয়েছে। প্রথমে বলছে, দেখো, as per the constitution 74th amendment act, the state legislature has the power to empower the municipalities with which responsibility। অর্থাৎ সংবিধানের 74 নম্বর ধারা অনুসারে রাজ্য বিধানসভাকে পৌরসভার কোন ক্ষমতা দেওয়ার অধিকার রয়েছে। প্রথম বলছে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারের পরিকল্পনা প্রস্তুত। তারপর বলছে পৌরসভার নির্বাচন পরিচালনা। 3 নম্বর বলছে আইন শৃঙ্খলা রক্ষা। 4 নম্বর বলছে কর, শুল্ক, টোল ইত্যাদি আরোপ, সংগ্রহ ও বন্টন। অর্থাৎ দ্য প্রিপারেশন অফ প্ল্যানস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিস, কন্ডাক্টিং ইলেকশন অফ মিউনিসিপ্যালিটি, ম্যানেজমেন্ট অফ ল অ্যান্ড অর্ডার, লেভি কালেকশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ট্যাক্সেস, ডিউটিস, টোলস এক্সেট্রা। এবার দেখো, এখানে তোমাদেরকে কারেক্ট যে অ্যান্সার কোনটা হবে সেটা জানতে চেয়েছে, সেই পেয়ারটা। অপশন এ বলছে 2 and 4, অপশন বি বলছে অপশন 2, 3 and 4 অনলি, অপশন সি বলছে 1 and 4 অনলি, অপশন ডি বলছে 1, 2, 3 and 4। যারা যারা এই সঠিক অ্যান্সারটি জানো তারা অবশ্যই সঠিক অ্যান্সারটি আগে নিজেরা করার চেষ্টা করো, আগে নিজেরা করো, তারপর আমি তোমাদের সাথে আসল যে এর অ্যান্সার কি হবে সেটি নিয়ে আলোচনা করব। তোমাদের টাইম শুরু হচ্ছে এখন। তোমরা ঝটপট তোমাদের অ্যান্সার গুলো আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে থাকো। ওকে, অনেকের কাছ থেকে আমরা অ্যান্সার পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে, এবার চলো তাহলে দেখে নেওয়া যাক এর রাইট অ্যান্সারটি ঠিক কি। এর রাইট অ্যান্সার বলছে অপশন 1 and 4 অনলি, অর্থাৎ অপশন সি। এক্সপ্লেনেশন কি বলছে, আন্ডার দ্য 74th constitutional amendment, municipalities are empowered with preparing plans for economic development and social justice and collecting local taxes, conduct of elections and law and order are not their function। অর্থাৎ 74তম সংবিধান সংশোধনী অনুযায়ী পৌরসভা অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারের পরিকল্পনা এবং স্থানীয় কর সংগ্রহের ক্ষমতা পায়। নির্বাচন পরিচালনা বা আইন শৃঙ্খলা রক্ষা করা তাদের কাজ নয়। তাই নির্বাচন পরিচালনা কে করে? এটা করে হচ্ছে স্টেট ইলেকশন কমিশন। আর আইন শৃঙ্খলা রক্ষা কে করে? রাজ্যের যে স্বরাষ্ট্র দপ্তর আছে তাদের কাজ হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রনোলজিক্যাল অর্ডার ইন হুইচ অফ দ্য ফলোইং প্রভিশন ওয়ার ইনকর্পোরেটেড ইনটু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানে নিম্নলিখিত বিধানগুলি কোন কালানুক্রমিক ক্রমে যুক্ত হয়েছে। অর্থাৎ আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ভারতের সংবিধানে যে বিভিন্ন বিধানগুলো রয়েছে সেগুলো কোনটা পরপর, কোনটা কার পর এসেছে, কোনটা আগে এসেছে আর কোনটাই বা পরে এসেছে। দেখো, বলছে বিনামূল্যে আইনগত সহায়তা সম্পর্কিত বিধান, তারপর বলছে 12th শিডিউল, তারপর বলছে আর্টিকেল 51 কে, 4 বলছে প্রভিশন ফর রিজার্ভেশন ইন প্রমোশন। এবার তোমাদের মধ্যে থেকে রাইট যে অ্যান্সারটা সেই পেয়ারটা চুজ করতে হবে। অপশন এ বলছে 1, 2, 3, 1, 2, 4, 3, বি বলছে 4, 3, 2, 1, সি বলছে 2, 3, 1, 4, ডি বলছে 3, 4, 2, 1। খুব ভালোভাবে দেখবে, এখানে বলা হয়েছে কালানুক্রমিক পর্যায়ে ক্রমে কিন্তু সাজানোর জন্য কিন্তু এখানে বলেছে এই 4টে বিষয়কে। সেইটা মাথায় রেখে তোমরা তোমাদের অ্যান্সার জানাও। যদি কেউ অ্যান্সার জানো খুব ভালো কথা, যদি না জেনে থাকো চিন্তার কারণ নেই, আমরা তোমাদের সাথে একটু পরে কিন্তু কারেক্ট অ্যান্সারটি আলোচনা করব। তার আগে দেখে নেব কেউ এর সঠিক অ্যান্সার দিতে পারছো কিনা। ওকে, অনেকের কাছ থেকে আমরা অ্যান্সার পেয়েছি। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন 1, 2, 4, 3, অর্থাৎ অপশন এ কে রাইট অ্যান্সার বলা হয়েছে। যারা যারা অপশন এ বলেছিলে, দুজন মনে হয় বলেছো, ঠিক বলেছো তারা। এর এক্সপ্লেনেশনটা আমরা দেখবো।
প্রথমত ফ্রি লিগাল এইড 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976-এ। এই বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান, এই জিনিসটা কোথায় বলা রয়েছে, এই জিনিসটা আমাদের কোথায় বলা রয়েছে সংবিধানে, সেটা কিন্তু তোমরা আমাদেরকে জানাবে। এরপর বলেছে 12 শিডিউল যুক্ত হয়েছে কোথায়, 74th অ্যামেন্ডমেন্ট 1992 এর মাধ্যমে। তারপরে কি বলছে 12 শিডিউল কোন বিষয়টা বলো, 12 শিডিউল কিন্তু মিউনিসিপাল কর্পোরেশন। তারপরে বলছে দেখো রিজার্ভেশন ইন প্রমোশন, সেটা হচ্ছে 77 অ্যামেন্ডমেন্ট 1995। আর আর্টিকেল 51 কে জানোই আমরা, 86 অ্যামেন্ডমেন্ট 2002। কি বলা হয়েছে আর্টিকেল 51 কে তে বলা হয়েছে 51 এর কে, যেটা 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা সংযুক্ত করা হয়েছে, বর্তমানে সেটি কোথায় রয়েছে সেটা কিন্তু তোমাদের বলতে হবে, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে আরো একটু ভালোভাবে জেনে রাখতে হবে, কারণ এগুলো থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের আসতে পারে। ঠিক আছে, এই বিষয়টা আমি বলবো না, এই বিষয়টা তোমাদের নিজেদেরকে তোমরা খুঁজে বার করবে এবং বার করে আমাদেরকে কিন্তু জানাবে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রাইটস কামস আন্ডার আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতের সংবিধানে অনুচ্ছেদ 21-এর অন্তর্ভুক্ত কোন অধিকারগুলি? বলছে দেখো ভারতের যে 21 নম্বর যে অনুচ্ছেদ রয়েছে এর মধ্যে কোনটা 21 নম্বর অনুচ্ছেদের মধ্যে পড়ে? 21 নম্বর মানে বুঝতে পারছো কি বলা হচ্ছে, আর্টিকেল 21। আর্টিকেল 21 কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। তাহলে চলো, প্রথম বলছে কি রাইট টু অ্যাপ্রোপ্রিয়েট লাইফ ইন্স্যুরেন্স পলিসি, অর্থাৎ জীবন পলিসির অধিকার। তারপরে বলছে সুস্বাস্থ্যের অধিকার, রাইট টু গুড হেলথ। 3 নম্বরে বলছে মহিলাদের মর্যাদাপূর্ণ আচরণের অধিকার, রাইট টু ওমেন টু বি ট্রিটেড উইথ ডিসেন্সি অ্যান্ড ডিগনিটি। 4-এ বলছে রাইট টু গো অ্যাব্রড, বিদেশে যাওয়ার অধিকার। আর 5-এ বলছে দেখো রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার। এখানে 5 নাম্বারটা পড়েনি, ঠিক আছে, এটা হচ্ছে রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার। এবার কি করতে হবে, এখানে যে কটা বলে দিয়েছে 1 2 3 4 5, এর মধ্যে যে কোডটা ঠিক হবে সেই কোডটা আমাদের এখান থেকে চুজ করতে হবে। অপশন এ বলছে 1 2 and 5, অপশন বি বলছে 2 3 and 5, অপশন সি বলছে 1 2 3 and 4, and ডি বলছে 1 2 3 4 and 5। তাহলে এর রাইট অ্যান্সার কি হবে? যারা যারা বুঝতে পারছো রাইট অ্যান্সার কি হবে তারা তারা কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে, ঠিক আছে, লেটস স্টার্ট। ওকে, অনেকের কাছ থেকে আমরা উত্তর পাচ্ছি, আরো তোমরা চেষ্টা করো, সময় আছে। এরপর আমি তোমাদের সাথে রাইট অ্যান্সারটা এর কি হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। ওয়েল, অনেকের কাছ থেকে আমি অ্যান্সার পেয়েছি। সবার আগে সবার আগে বলো তো আর্টিকেল 21 কি বলে? আর্টিকেল 21 কিন্তু প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টির কথা বলে। তাহলে সেইটাকে মাথায় রেখে কোন কোডটা ঠিক হবে দেখা যাক। যারা যারা অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার গুলো আমি দেখেছি, এবার আমি অ্যান্সারটা তোমাদের সাথে আলোচনা করব। রাইট অ্যান্সার হচ্ছে অপশন 3, অর্থাৎ বা অপশন সি যেটা বলা ছিল যে 1 2 3 and 4 অনলি। আর্টিকেল 21 কি করে? রাইট টু ওয়ার্ক অধিকার দেয়। এটি আর্টিকেল 21 ইনক্লুডস রাইট টু গুড হেলথ, গুড হেলথের কথা বলে, ডিগনিটি অফ লাইফের কথা বলে, অ্যান্ড গো টু অ্যাব্রড, অ্যান্ড টু গো অ্যাব্রড, তুমি চাইলে বিদেশে যেতে পারো, সেই অধিকার তোমার রয়েছে। কিন্তু রাইট টু ওয়ার্ক এই যে এটা কিন্তু আন্ডার ডিপিএসপির মধ্যে পড়ে, এটা কিন্তু আর্টিকেল 21 এর মধ্যে পড়ে না। সেই জন্য আমাদের রাইট অ্যান্সার 1 2 3 and 4 হলো, 5 হলো না। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, which of the following fundamental rights under part 3 of the constitution of India are not self-executory and available not only against the state but also against private individuals? অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ভারতীয় সংবিধানের
যে তৃতীয় ভাগ পার্ট 3 যে রয়েছে, সেই মৌলিক অধিকারগুলি নিজে কার্যকর নয় এবং শুধু রাষ্ট্রের বিরুদ্ধে নয়, ব্যক্তিগত ব্যক্তির বিরুদ্ধেও কার্যকর। কোনগুলো? অর্থাৎ পার্ট 3 কোন কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, যেগুলো শুধু নিজেরা কার্যকরী তাই নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ও শুধু না, ব্যক্তিগত ব্যক্তির বিরুদ্ধেও কার্যকর। এটা অর্থাৎ নিজে, রাষ্ট্রের বিরুদ্ধে এবং ব্যক্তির বিরুদ্ধে, মানে সমস্ত দিক থেকে কার্যকর। এই চারটের মধ্যে কোনটা, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। অপশন 1 বলছে, প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে, ভিডিওগুলো যদি দেখো তোমরা কিন্তু অনেক ইমপ্রুভ করবে, এটুকু আমি বলতে পারি। ইকুয়ালিটি ইন অ্যাক্সেস অফ পাবলিকেশন প্লেসেস, জনসাধারণের স্থানে সমান প্রবেশ অধিকার। 2 বলছে অস্পৃশ্যতার নিষেধাজ্ঞা। 3 বলছে বিদেশি উপাধি গ্রহণের নিষেধাজ্ঞা। 4 বলছে বিপজ্জনক কাজে শিশুদের নিষেধাজ্ঞা। অর্থাৎ ইকুয়ালিটি ইন অ্যাক্সেস অফ পাবলিক প্লেস নাম্বার 1, নাম্বার 2 প্রভিশন অফ আনটাচেবিলিটি, নাম্বার 3 প্রভিশন অফ অ্যাকসেপ্টেন্স অফ ফরেন টাইটেল, নাম্বার 4 প্রভিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন হ্যাজার্ডওয়াস এমপ্লয়মেন্ট। এই যে এগুলো বলা হয়েছে, এর মধ্যে কোনগুলো তোমাদের মনে হয় যে এগুলো শুধু মৌলিক অধিকারই নয়, নিজে কার্যকর হয়ে থেমে থেকেছে তা নয়, রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের জন্য প্লাস ব্যক্তিগত ব্যক্তির জন্য কিন্তু এগুলো কার্যকর? কোনগুলো? অপশন এ 1 2 3, অপশন বি 2 3 and 4, অপশন সি 2 3 অনলি, অপশন ডি 1 2 3 and 4। যারা যারা রাইট অ্যান্সারটি জানো তারা কমেন্টে তাদের রাইট অ্যান্সারটি জানাও। কি মনে হচ্ছে তোমাদের? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ওয়েল, অনেকের কাছ থেকে আমরা অ্যান্সার পেয়েছি, এবার দেখে নেব তোমরা ঠিকঠাক অ্যান্সার দিলে কিনা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি 1 2 3 and 4। অর্থাৎ কোন কোনগুলো, মানে সব কটাই কিন্তু বলা হয় যে এটা রাষ্ট্রের বিরুদ্ধে প্রযোজ্য, কোনো ব্যক্তিগত ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য, এবং এগুলো একটা মৌলিক অধিকার হিসেবেও কার্যকর। এই চারটেই কিন্তু ঠিক, অর্থাৎ অস্পৃশ্যতার নিষেধাজ্ঞা, জনসাধারণ স্থানে সমান প্রবেশ অধিকার, বিদেশি উপাধি গ্রহণের নিষেধাজ্ঞা এবং বিপজ্জনক কাজে শিশুদের নিয়োগের নিষেধাজ্ঞা। আচ্ছা বলো তো দেখি, এখানে অস্পৃশ্যতার কোথায় বলা হয়েছে? আর্টিকেলে অস্পৃশ্যতা কিন্তু আর্টিকেল 17-এ বলা হয়েছে এটা। বিদেশি উপাধি গ্রহণের নিষেধাজ্ঞা কোথায় বলা হয়েছে? আর্টিকেল 82-তে বলা হয়েছে, 18-এর 2, অর্থাৎ 18-2-তে বলা হয়েছে। বিপজ্জনক কাজে শিশুদের নিষেধাজ্ঞা, এটা বলা হয়েছে কিন্তু আর্টিকেল 24-এ। আর এই যে জনসাধারণের স্থানে সমান প্রবেশ অধিকার, এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? কি হবে এটা? এটা কিসে বলা রয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কাউকে কোনো সরকার পোষিত বা সরকারের ইয়েতে কোনো জায়গা থেকে প্রবেশ করা থেকে বাধা দেওয়া যাবে না। আমি তো সবকটাই আর্টিকেল বলে দিলাম, এটা কোন আর্টিকেলে বলা রয়েছে সেটা তোমরা আমাকে কিন্তু জানাবে। দেখো, অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ, জনসাধারণের স্থানে প্রবেশ অধিকার ইত্যাদি রাষ্ট্র ও ব্যক্তিগত সবার বিরুদ্ধে কিন্তু প্রযোজ্য। তাই এখানে 1 2 3 4 চারটে অপশনই কিন্তু কারেক্ট হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী, ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া provides that no discrimination can be made against citizen on grounds only of race, religion, caste or place of birth by any of them। অর্থাৎ ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী বর্ণ, ধর্ম, জাতি বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না? কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 17, আর্টিকেল 15। যারা যারা রাইট অ্যান্সারটি জানো তারা রাইট অ্যান্সার ঝটপট জানিয়ে দাও। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বেল, অনেকের কাছ থেকে অ্যান্সার পেয়েছি, ওকে, চলো দেখে নেওয়া যাক এর সঠিক অ্যান্সার। এই সঠিক অ্যান্সার হচ্ছে আর্টিকেল 15। Article 15 of the Constitution of India prohibits discrimination on the grounds of religion, race, caste, sex or place of birth। অর্থাৎ ভারতীয় সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী
ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যকে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। বলা হয়েছে দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। কি দেখবো? আর্টিকেল 16, আর্টিকেল 17, আর্টিকেল 15 আর আর্টিকেল 15। একটু আগে কোশ্চেনটা সম্পর্কে আমরা আলোচনা করেছি, যারা যারা ভালোভাবে দেখছো ভিডিওটি তারা বুঝতেই পারছো কি অ্যান্সার হবে, তারা চটপট অ্যান্সারটি জানিয়ে দাও। ওয়েল, অনেকের কাছ থেকে অ্যান্সার পেয়েছি। রাইট অ্যান্সার দেখে নি। রাইট অ্যান্সার হচ্ছে আর্টিকেল 15। অর্থাৎ দিস ইজ দ্য, আগের কোশ্চেনটার মতোই কিন্তু এই যে কোশ্চেনটা কিন্তু অনুচ্ছেদ 15 এই ধরনের বৈষম্যকে কিন্তু নিষিদ্ধ করে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল, একটা পরীক্ষা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, সেখান থেকে কিন্তু আমি কোশ্চেনটা তুলে দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, সেইখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, তাহলে বুঝতেই পারছি কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। ভারতীয় which article of the Constitution of India says that no person shall be deprived of his life, personal liberty, except according to procedure established by law? অর্থাৎ ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে কোন ব্যক্তিকে আইন দ্বারা নির্ধারিত পদ্ধতি ছাড়া জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না? কোন আর্টিকেলে? আর্টিকেল 23, আর্টিকেল 24, আর্টিকেল 21, আর্টিকেল 22। যারা যারা রাইট অ্যান্সারটি জানো তারা তারা তাদের অ্যান্সারটি আমাদেরকে জানিয়ে দাও। ওকে, অনেকের কাছ থেকে আমরা অ্যান্সার পেয়েছি, দেখে নেব সঠিক অ্যান্সারটি কি। এর সঠিক অ্যান্সার হচ্ছে আর্টিকেল 21। আর্টিকেল 21 কি বলে? অনুচ্ছেদ 21 বলে প্রত্যেক ব্যক্তি এমনকি নাগরিক এবং বিদেশি প্রত্যেকেই জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সুনিশ্চিত থাকে এই আর্টিকেল 21 অনুযায়ী। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কি বলেছে? which of the following fundamental rights is mentioned in article 32 of the Indian constitution? অর্থাৎ ভারতীয় সংবিধানের 32 অনুচ্ছেদে কোন মৌলিক অধিকারটি রয়েছে? অপশন এ দেখো বলছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, বি তে রাইট টু ফ্রিডম, সি তে রাইট টু প্রপার্টি, ডি তে হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। এর কারেক্ট অ্যান্সার কি হবে সেটা তোমরা আমাদেরকে জানাও, তারপর তোমাদের আসল কি অ্যান্সার হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বেশ, অনেকের কাছ থেকে অ্যান্সার পেয়েছি। রাইট অ্যান্সার একদম ঠিক, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। Article 32 gives citizen the right to approach the Supreme Court for enforcement of the fundamental rights। অর্থাৎ 32 নম্বর অনুচ্ছেদে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়। আর হাইকোর্টে আমরা যাই কত নম্বর ধারা অনুযায়ী? হাইকোর্টে যাই কিন্তু আর্টিকেল 226 অনুযায়ী। এই বিষয়টিকে কিন্তু ডক্টর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে কিন্তু বর্ণনা করেছিলেন। অনেক সময় কিন্তু প্রশ্নে অনেক সময় তুলে দেয় যে সংবিধানের হৃদয় ও আত্মা ডক্টর বি আর আম্বেদকর কোনটিকে বলেছেন, কোন অংশটিকে, সেটা দিতে পারে, বা এটা বলতে পারে যে সংবিধানের হৃদয় ও আত্মা সংবিধানের কনস্টিটিউশনাল রেমিডি, সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে কে আখ্যায়িত করেছেন এটিকে সংবিধানের হৃদয় আত্মা বলে, এইরকম ভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে, তখন অ্যান্সার লিখবো আমরা ডক্টর বি আর আম্বেদকর। ওকে, পরের কোশ্চেন চলো দেখে নেই। পরের কোশ্চেন কি বলছে দেখো, which of the following falls under the right to constitutional remedies? এর মধ্যে কোনটা কনস্টিটিউশনাল রেমেডির অন্তর্গত? অপশন এ বলছে ফ্রিডম অফ কনসাইন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, practice and propagation of religion, the right to move the Supreme Court by appropriate proceedings, the enforcement of the rights conferred by Part 3 is guaranteed। অপশন সি বলছে রাইট টু এডুকেশন, অপশন ডি বলছে ইকুয়ালিটি অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এর রাইট অ্যান্সার কি হতে পারে। যারা যারা বুঝতে পারছো রাইট অ্যান্সার কি হতে চলেছে তারা ঝটপট তাদের রাইট অ্যান্সার কি তোমরা মনে করছো কি হতে চলেছে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। এর কারেক্ট অ্যান্সার অনেকের কাছ থেকে আমরা পেয়েছি। এর কারেক্ট অ্যান্সারটি হচ্ছে, চলো দেখি, এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস আর্টিকেল 32
allows a citizen to approach the Supreme Court to enforce the fundamental rights guaranteed in the part 3 of the Constitution. অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার নাগরিককে সংবিধানের তৃতীয় ভাগে প্রদত্ত মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়। অর্থাৎ যদি দেখা যায় যে আমাদের মৌলিক অধিকার রাষ্ট্রের দ্বারা লঙ্ঘিত হচ্ছে, তাহলে আমরা ডিরেক্ট কি করতে পারি, সুপ্রিম কোর্টের কাছে গিয়ে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেহেতু আমাদের রয়েছে আর্টিকেল 32 অনুযায়ী আমরা কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারি। আর যদি দেখি কোনো রাষ্ট্র ছাড়াও কোনো ব্যক্তি বা কোনো সংস্থা, সেটা প্রাইভেট কোনো সংস্থা, তারা যদি আমাদের মানে আমাদের যে কি বলবো আমাদের মৌলিক অধিকার সেটাকে খর্ব করার চেষ্টা করছে, তাহলে কিন্তু আমরা হাইকোর্টের কাছেও কিন্তু যে আবেদন করতে পারি এই বিষয়ে, এবং সেটা করতে পারি আর্টিকেল 226 অনুযায়ী। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, হোয়াট ডাজ দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি মিনস, অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলতে কি বোঝানো হয়। অল লিঙ্গুইস্টিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটি ক্যান সেট আপ দেয়ার ওন এডুকেশন ইনস্টিটিউশন, অর্থাৎ যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে ভাষাগত বা ধর্মগত দিক থেকে, তারা তাদের নিজেদের একটা এডুকেশন ইনস্টিটিউশন খোলার রাইট পেয়ে যায়। বি বলছে ইফ এনি সিটিজেন ফিলস দ্যাট দ্য ফান্ডামেন্টাল রাইটস হ্যাভ বিন ভায়োলেটেড বাই দ্য স্টেট দেন দে ক্যান মুভ টু দ্য কোর্ট, তারা যদি মনে করে যে তাদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে স্টেটের দ্বারা অর্থাৎ রাষ্ট্রের দ্বারা, তাহলে তারা কোর্টে মুভ করতে পারে। অপশন সি বলছে এনি পার্সন হ্যাজ দ্য রাইট টু মুভ ফ্রিলি অ্যান্ড লিভ এনিওয়্যার টু ইন্ডিয়া, যদি মানে ভারতের যে কোনো অংশে বসবাসের স্বাধীনভাবে বসবাসের অধিকার। ইচ অ্যান্ড এভরি পার্সন ইজ ইকুয়াল বিফোর দ্য ল which means everyone will be receive the same protection as per the law of the country. এটার অ্যান্সার কি হতে পারে, এটার অ্যান্সার এখানে অপশন এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি হবে। বোঝাই যাচ্ছে এর রাইট অ্যান্সার কি হতে পারে বা কি হতে চলেছে। এর রাইট অ্যান্সারটি যেটা হবে সেটা তোমরা তোমাদের কমেন্ট সেকশনে, আমাদের কমেন্ট সেকশনে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, কারণ এরপর সঠিক অ্যান্সারটা আমি তোমাদের জানাবো। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। The right allows any citizen to approach the Supreme Court or High Court if their fundamental rights are violated. Dr. B.R. Ambedkar called this heart and soul of the Constitution. এই অধিকার নাগরিককে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে দেয় যদি তার মৌলিক অধিকার লঙ্ঘন হয়। ডক্টর আম্বেদকর একে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। অর্থাৎ একটু আগেই আলোচনা করলাম যে কেউ যদি মনে করে তার যে মানে মৌলিক অধিকার রয়েছে সেটা কোনোভাবে ভায়োলেটেড হচ্ছে, তাইলে সে ডিরেক্ট কিন্তু হাইকোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে কিন্তু গিয়ে সে আবেদন করতে পারে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস স্ট্যান্ডস violated in a hypothetical situation where an officer of the armed forces is not promoted because she is a woman. নিম্নলিখিত কোন মৌলিক অধিকার লঙ্ঘিত হয় যদি একজন মহিলা সেনা অফিসারকে শুধু তিনি মহিলা বলে পদোন্নতি দেওয়া না হয়। দেখো কোনটা হতে পারে, তোমরাই বলো। অপশন এতে বলছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু এগেইনস্ট এক্সপ্লয়টেশন, অপশন ডি বলছে রাইট টু ফ্রিডম। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এর সঠিক আনসারটি কি হবে তোমরা আমাদের জানাও কমেন্টের মাধ্যমে। ওয়েল, রাইট অ্যান্সার একদম ঠিক বলেছো যারা রাইট টু ইকুয়ালিটি দিয়েছো। আর্টিকেল 14 গ্যারান্টিস ইকুয়ালিটি বিফোর দ্য ল, ডিসক্রিমিনেশন বেসড অন জেন্ডার ভায়োলেটস দিস ফান্ডামেন্টাল রাইট। অনুচ্ছেদ 14 আইনের দৃষ্টিতে সমতার অধিকার দেয়, লিঙ্গভিত্তিক বৈষম্য এই অধিকার লঙ্ঘন করে। অর্থাৎ কোনো মানুষকে তার জেন্ডারের হিসেবে বা তার ধর্ম, তার বর্ণ, লিঙ্গ কোনো কিছুর বিনিময়ে তাকে কোনো রকম কোনো কিছু থেকে কিন্তু মানে ডিসক্রিমিনেশন অর্থাৎ তাকে কোনো অধিকার থেকে কিন্তু বঞ্চিত করা যায় না। পরবর্তী কোশ্চেন, আর্টিকেল 15 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু দ্য, ভারতের সংবিধানের কোন নম্বর অনুচ্ছেদটি কোন অধিকারের সাথে সম্পর্কিত। অপশন এ বলছে রাইট টু ফ্রিডম, অপশন বি রাইট টু ইকুয়ালিটি, অপশন সি রাইট টু এডুকেশন, অপশন ডি হচ্ছে রাইট টু এক্সপ্লয়টেশন। তোমাদের সময় শুরু হচ্ছে এখন।
এই সঠিক অ্যান্সারটি কি হবে তোমরা ছটপট জানিয়ে দাও। ওয়েল, অনেকের থেকে আমরা অ্যান্সার পেয়েছি, চলো দেখে নেওয়া যাক রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। কারণ আমরা জানি আর্টিকেলের 14 থেকে আর্টিকেলের কত, আর্টিকেল 14 থেকে কত অবধি আমরা বলবো সেটাকে মৌলিক অধিকার। আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের কি রাইট টু ইকুয়ালিটি। এবং এখানেই বলা হয়েছে, তাই আর্টিকেল 14, 15 এগুলো সব কিন্তু রাইট টু ইকুয়ালিটির অন্তর্ভুক্ত, ঠিক আছে। আর সেই কারণেই ভারতের 15 নম্বর যে আর্টিকেল আছে সেখানে ধর্ম, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে যে বৈষম্য সেইটাকে কিন্তু কি করে, নিষিদ্ধ করে। পরবর্তী কোশ্চেন। ও, তোমাদের কোশ্চেন আজকে এখানেই শেষ। এই অবধি ছিল আজকের আলোচনা, আজকের কোশ্চেন এবং তার অ্যান্সার সম্পর্কিত। আশা করছি তোমরা ভিডিওগুলি থেকে উপকৃত হচ্ছে, ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। যদি তোমরা ভিডিওগুলি থেকে উপকৃত হও তাহলে ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। সেই সঙ্গে আমাদের ভিডিও দেখার পাশাপাশি তোমরা যদি আমাদের এই ভিডিওগুলির পিডিএফ অর্থাৎ ভিডিও যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো তোমরা পেতে চাও তাহলে তোমরা এই পিডিএফ লিংকে ক্লিক করে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর একটা যে বিষয় তোমাদের সাথে বলার সেটা হচ্ছে ইতিমধ্যে ডব্লিউবিসিএস এর যে ফুল ডেসক্রিপটিভ ক্লাস সেটি কিন্তু শুরু হবে আর কিছুদিনের মধ্যে। এর ফিস রাখা হয়েছে তোমাদের জন্য জাস্ট 799 পার মান্থ, যে ক্লাসে তোমাদেরকে সমস্ত ভিডিও দেওয়া হবে, অর্থাৎ অনলাইনে ক্লাস হবে এবং তার রেকর্ডেড ভিডিও কিন্তু পেয়ে যাওয়া যাবে। সেই সঙ্গে ক্লাসের সম্পূর্ণ যে পিডিএফ, যে বিষয়ে যেদিন যে ক্লাসে আলোচনা হবে সেই পিডিএফও কিন্তু তোমাদেরকে আমরা প্রোভাইড করব। আর এই ক্লাসে যারা যারা জয়েন হতে চাইছো তারা নিচে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।